లా ఇలహ హరతి పాపం ఇల్లు ఇలహ పరమపాదం జన్మ వైకంఠపూరు అప ఇనుతిత జొపినా মোহাম্মদ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসুন একবার বুক ভরা ভালোবাসা নিয়ে সেই নবীর উপরে দরুদ পড়ি। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না এই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই
সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কিছু অংশ পাঠ করেছি, তারপরে পাঠ করেছিলাম লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার তথা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ। তারপরে পাঠ করেছিলাম বর্তমান বিশ্বে প্রায় ৪৫০০ ধর্ম। কত? প্রায় ৪৫০০ ধর্ম। তার মধ্যে যে ধর্মগুলো সিরিয়ালে আছে, জনসংখ্যার দিক দিয়ে যদি বিচার করেন তো দুনিয়ার বুকে মানে সংখ্যার দিক দিয়ে নাম্বার 1-এ আছে খ্রিস্টান ধর্ম, বিভিন্ন গবেষণার দ্বারা প্রমাণিত। হকের উপরে যে ধর্মটি নাম্বার 1-এ সেটি হচ্ছে ইসলাম। 3 নম্বর স্থানে আছে হিন্দুইজম তথা হিন্দু ধর্ম। তো আমি আমার বক্তব্যের প্রারম্ভে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে কিছু শ্লোক পাঠ করেছি। পবিত্র কোরআনুল কারীম, নবীর রেখে যাওয়া অসংখ্য হাদিস, তারপরে আমি পাঠ করেছিলাম হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যেটার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মেসেজ এই ভবিষ্য পুরাণের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে এক, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের ডেফিনেশন বা সংজ্ঞা যদি জানতে চান, সূরাতুল ইখলাস পড়বেন, মিনিং সহ মানে সহ আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কে। কুল হুয়াল্লাহু আহাদ, ওহে মুহাম্মদ তুমি বলে দাও আল্লাহ এক অদ্বিতীয়, তার মানে আল্লাহ একজনই। আল্লাহু সামাদ, আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর, আল্লাহ the eternally without of all, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, he not begotten nor was begotten, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। যদি কেউ নিজেকে ঈশ্বর বা আল্লাহ বলে দাবি করে, আমি বোঝানোর জন্য ঈশ্বর শব্দটি মানে ব্যবহার করছি, তাহলে তাকে আমরা যদি এই 4টি আয়াত দিয়ে পরীক্ষা করি আর যদি মিলে যায় হুবহু, তিনি আল্লাহ হবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পবিত্র কোরআনুল কারীমের এই 4টি আয়াত দিয়ে যদি পরীক্ষা করেন, আল্লাহ ছাড়া আর কারো সঙ্গে ম্যাচ হবে না, মিলবে না। প্রথমত তিনাকে হতে হবে এক, তিনাকে হতে হবে চিরস্থায়ী, তিনি কাউকে জন্ম দেননি বা তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনার কোনো বাবাও নেই, মা নেই, আর কি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর না তার মতো কেউ আছে, and there is none comparable unto him, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। আপনি যদি কোনো জিনিসের সঙ্গে তুলনা করতে চান, ধরে নেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি দারাসিং বা কিংকং, এদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে তুলনা করতে চান, তাহলে তুলনা হবে না। তার মানে বোঝা গেল আল্লাহ এক। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এক, পবিত্র কোরআনুল কারীম ছাড়া আরো যে বিভিন্ন ধর্ম পৃথিবীর বুকে বিরাজ করছে, সেই ধর্মগ্রন্থগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যে এক তার ব্যাপারে বলা আছে। যদি বলেন কোন ধর্মগ্রন্থ, আমি আমার বক্তব্যের প্রারম্ভে পাঠ করেছিলাম কি, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুজ্যতে, না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুজ্যতে, না অষ্টম নবম দশম না পুজ্যতে। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যেটা বেদ, এটা সাধারণ কোনো প্রকাশনী থেকে না, আমেরিকার একটি প্রকাশনী থেকে, যেটার অনুবাদ করেছেন ডক্টর তুলসীরাম শর্মা। এই বেদের মধ্যে বলা হচ্ছে আল্লাহ এক, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুজ্যতে,
আল্লাহ একজনই, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম বলিয়া কেউ নেই। তার মানে হিন্দু ভাইদেরকে যদি ওয়ার্শিপ বা ইবাদত করতে হয়, তিনারা যদি তিনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী ইবাদত করেন, তাহলে এক আল্লাহকে ওয়ার্শিপ করতে হবে, ইবাদত করতে হবে। এখানেই শেষ কথা নয়, হিন্দু ভাইদের আরেকটি ধর্মগ্রন্থ যেটার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতাতে টোটাল 18টি অধ্যায় রয়েছে। 18 অধ্যায়ের 66 নম্বর মন্ত্রে বলা আছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বধর্মম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তো সর্ব পাপ এবং মোক্ষয়িষ্যামি মা শুচ। তিনি বলছেন, ওহে অর্জুন, তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও। মাম একং শরণং ব্রজ, তুমি এক ঈশ্বরের, এক আল্লাহর উপাসনা করো। অহং তো সর্ব পাপ এবং মোক্ষয়িষ্যামি মা শুচ, তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভ করাবেন, জান্নাতের বাসিন্দা বানাবেন। কথা বুঝতে পারছেন? এখানেই শেষ কথা নয়, সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে আসা সম্ভব হয়নি, বাড়িতে আছে আমার। বর্তমান বিশ্বে যতগুলো ধর্ম আছে মোটামুটি সমস্ত ধর্মগ্রন্থ আমার কাছে আছে। তার মানে বোঝা গেল যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আজ অব্দি শ্রীমদ্ ভগবদ গীতা রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই, চ্যালেঞ্জ করতে পারেনি। বেদ বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই। ভবিষ্য পুরাণ বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, যেটা দুটো আসমানি কিতাব, আমাদের ইনজিল আর তাওরাতকে তারা বিকৃত করে দুটো পার্ট বানিয়েছেন। তারা একটা নাম দিয়েছেন নিউ টেস্টামেন্ট, একটা নাম দিয়েছেন অল্ড টেস্টামেন্ট। চ্যালেঞ্জ করতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই। বাট পবিত্র কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি স্ক্রিপচার যেটা চ্যালেঞ্জ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য স্ক্রিপচার ওয়্যার দেয়ার ইজ নো ডাউট। এটি এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে বোঝা গেল পবিত্র কোরআনুল কারীম কোনো মানুষের দ্বারা লিখিত নয়। পবিত্র কোরআনুল কারীম কোনো মানুষের তৈরি করা ধর্মগ্রন্থ নয়। আজকে নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন, তিনারা যুক্তি দিবেন যে আজ থেকে 1400 বছর পূর্বে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনাদের সাহাবাদের দ্বারা লিখিত একটি কিতাব। কিন্তু না না না, এটি আসমানি কিতাব, আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব। আপনি পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, পবিত্র কোরআন তোমাকে কিসের জন্য পৃথিবীর বুকে নাজিল করা হয়েছে? পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দেবে, হুদাল্লিন নাস, মানুষকে হেদায়াতের জন্য, সঠিক দিক নির্দেশনায় নিয়ে যাওয়ার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, ওহে পবিত্র কোরআনুল কারীম তোমাকে পৃথিবীর মুখে কবে এলে? পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন যে কোন সময় পৃথিবীর মুখে অবতীর্ণ করা হয়েছে তোমাকে? পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন যে দুনিয়ার বুকে বিভিন্ন বিজ্ঞানীরা আজকে বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছে, তুমি কি বলো? ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলি, ডারউইনের মতে যে মানুষ আগে বাঁদর ছিল, মানুষের লেজ ছিল, তাই না? ডারউইনের মতবাদ। আমরা কি সেই মতবাদে বিশ্বাসী? না। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, পবিত্র কোরআনুল কারীম আপনাকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে, আমি মানুষকে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুক হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, তুমি সমুদ্রের জলের ব্যাপারে, সমুদ্রের তলদেশের ব্যাপারে, সমুদ্রের উপরিভাগের ব্যাপারে কি বলো? পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ানে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বলছেন দুটো নদীকে, দুটো সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করছি, একটি মিষ্টি পানি আরেকটি লবণাক্ত পানি, কিন্তু তাদের মধ্যে আমি এমন একটি অন্তরায় সৃষ্টি করেছি, এমন একটি প্যাটার্ন বা ওয়াল সৃষ্টি করেছি
যে দুটো, একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি, তারা একে অপরের সঙ্গে মিশে যায় না। পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন। আমার বক্তব্য বুঝতে পারছেন তো মা বোনেরা? বুঝতে পারছেন? পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন যে বিজ্ঞানীরা বলছে যে দুনিয়া সৃষ্টি হয়েছে একটি বিস্ফোরণের মাধ্যমে। ওহে পবিত্র কোরআনুল কারীম, তুমি কি বলো দুনিয়া সৃষ্টির ব্যাপারে? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পবিত্র কোরআনুল কারীম বলছেন যে don't the see to the disbelievers that the heavens and earth were joined together, then we have opened them and we create from the water every living thing. আল্লাহর কোরআন বলছেন যে কাফেররা কি তাকায় না? দুনিয়া সৃষ্টির পূর্বে চন্দ্র, গ্রহ, সূর্য, ইউরেনাস, নেপচুন, প্লুটো যা কিছু আমরা দর্শন করছি এবং আমাদের দর্শনের বাইরে রয়েছে, দেখার বাইরে রয়েছে, তারা কি জয়েন্ট টুগেদার, তারা একত্রিত অবস্থায় ছিল? বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে দুনিয়া সৃষ্টি হয়েছে, আপনারা একটা থিওরির নাম দিয়েছেন, সেই থিওরির নাম কি? বিগ ব্যাং থিওরি, তাই তো? মডার্ন সায়েন্স আর সেইং টুডে, আধুনিক বিজ্ঞান আজকেই কথা বলছে বিগ ব্যাং থিওরির কথা, বাট হোলি কোরআন সেড 1400 ইয়ার্স ব্যাক। তাহলে কি করে নাস্তিকেরা যুক্তি দেয় আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার সরজমিনে কোন যন্ত্রপাতির আবির্ভাব হয়েছিল, কোন আপনার ক্যামেরার আবির্ভাব হয়েছিল, যে তারা গবেষণা করে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ পবিত্র কোরআনুল কারীমে লিখে ফেললেন। এখানেই শেষ কথা নয়, আসুন পবিত্র কোরআনুল কারীমে আজ থেকে 1400 বছর পূর্বে মায়ের পেটে ভ্রূণ কি করে তৈরি হয়, মায়ের পেটে বাচ্চা কি করে তৈরি হয়, সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কথা বুঝতে পারছেন তো? মায়ের পেটে ভ্রূণ কি করে তৈরি হয়, বাচ্চা কি করে তৈরি হয়, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, ওহে বিজ্ঞানীরা, আপনারা এই তত্ত্ব এই থিওরি কবে আবিষ্কার করলেন? বিজ্ঞানীরা আপনাকে বলবে 1800 শতকের পরে আমরা আবিষ্কার করেছি। বাট হোলি কোরআন সেড 1400 ইয়ার্স ব্যাক। মায়ের পেটে ভ্রূণ কিভাবে তৈরি হয়, মায়ের পেটে বাচ্চা কি করে তৈরি হয়, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার মানে বোঝা গেল যারা যুক্তি দেয় পবিত্র কোরআনুল কারীম মানুষের লিখিত কিতাব, তাদের সঙ্গে আপনিও সঠিক পন্থায় তর্ক বিতর্ক করতে পারেন। যে আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার সরজমিনে কোন আল্ট্রাসোনোগ্রাফির মেশিন আবিষ্কার হয়েছিল, কোন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, কোন ক্যামেরা আবিষ্কার হয়েছিল, যে মায়ের পেটে ভ্রূণ বাচ্চা সৃষ্টির দশাটাকে দেখে আজ থেকে 1400 বছর পূর্বে লেখা হয়েছে পবিত্র কোরআনুল কারীমে, তিনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার সরজমিনে কোনো আল্ট্রাসোনোগ্রাফি, কোনো মেশিন, কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি। তার মানে বোঝা গেল এটি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিলকৃত কিতাব ছাড়া কোনো মানুষের দ্বারা লিখিত কিতাব হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? যে আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার সরজমিনে কোন এমবিবিএস ডাক্তার, কোন যন্ত্রপাতি আজকে মা বোনদের ভ্রূণ গর্ভধারণ করলে আমরা 2 মাস 3 মাসে কি দেখি ভ্রূণের দশা কি অবস্থায় আছে। পবিত্র কোরআনুল কারীম সেই কথাও বলেছেন যে প্রথম মাসে কি অবস্থায় থাকে ভ্রূণ, মায়ের পেটে যে বাচ্চা ধরে প্রথম মাসে কি অবস্থায় থাকে, দ্বিতীয় মাসে কি অবস্থায় থাকে, তৃতীয় মাসে কি অবস্থায় থাকে, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর কোরআনে বলা হয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করার পূর্বে আমরা কি একটি জগতে ছিল, আমাদের রূহ আলামে আরওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আদম আলাইহিস সালামকে পাঠালেন। দেখেন, যুক্তিগুলো আপনাকে বুঝতে হবে, না হলে নাস্তিকেরা আপনাকে বিতর্ক করে হারিয়ে দেবে, তর্ক বিতর্ক করে আপনাকে হারিয়ে দেবে। বুঝতে হবে কিভাবে। পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওহে মানুষ, তোমাকে এই মৃত্তিকা থেকে, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তোমাকে আবার এই মাটির মধ্যে নিয়ে নেব, আবার তোমাদেরকে মাটি থেকে বের করে নিয়ে আসব।
তাহলে তারা তো যুক্তি দেবে, আরে আমরা তো রক্তপিণ্ডের মানুষ, আমাদের শরীরে রক্ত আছে, মাংস আছে, হাড় আছে। কিন্তু নাস্তিকেরা যুক্তি দেবে, বলবে যে কোরআনে তো লেখা আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কথা বুঝতে পারছেন? প্রশ্ন করতেই পারে, প্রশ্ন করবে আপনাকে, আপনি কি মুসলিম? হ্যাঁ। আচ্ছা বলুন তো, এই আয়াতের মধ্যে বলা আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আবার পবিত্র কোরআনুল কারীমে সূরা তারিকের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কোথা থেকে? বাবার মেরুদণ্ডের দুই পাঁজর থেকে এক প্রকার রস নির্গত হয়, ব্লাড নির্গত হয় যা বলেন, আর সেই রস মাতৃগর্ভে মায়ের বাচ্চা থলিতে পৌঁছানোর পর জাইগোট সৃষ্টি করে, ভ্রূণ তৈরি করে। তাহলে তারা তো যুক্তি দিবে যে নাপাক পানি থেকে সৃষ্টি করা হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন বলছে যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে কথাগুলো কি পরস্পর বিরোধী নয়? না, আপনাকে বুঝতে হবে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে কি থেকে সৃষ্টি করা হয়েছিল? ভেবে উত্তর দেন। মাটি থেকে। আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে এলেন, চাষবাস আল্লাহ রাব্বুল আলামিন শেখালেন। দুনিয়ার বুক থেকে ফসল বা বিভিন্ন রকম আপনার গাছপালা উৎপাদন করার পর সেই গাছের ফল বা সেই গাছের আপনার শস্য যাই বলেন, সেগুলো খাওয়ার পর শরীরে কি তৈরি হলো? ব্লাড তৈরি হলো। ব্লাড তৈরি হওয়ার পর স্বামী স্ত্রী যৌন মিলনের মধ্যে সেই নাপাক পানি মাতৃগর্ভে বা মায়ের আপনার বাচ্চা থলিতে পৌঁছানোর পর সেটা ভ্রূণে পরিণত হলো, তাই না? ভ্রূণে পরিণত হলো। এবার তো তারা আবার যুক্তি দিবে যে তাহলে তো নাপাক পানি থেকে সৃষ্টি করা হলো। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, ওহে বিজ্ঞানীরা, তোমরা মাটির ব্যাপারে কি বলো? যারা মাটি নিয়ে গবেষণা করেছে, বিজ্ঞানীরা বলবে মাটির মধ্যে 64.6% রয়েছে অক্সিজেন, মাটির মধ্যে রয়েছে সোডিয়াম। মানুষের মধ্যে, মানুষের বডিতে যে সমস্ত উপাদানগুলো পাওয়া যাচ্ছে সেগুলো মাটি থেকে শোষণ করে কে? গাছ। সে আপনার ফল মূল শস্য যাই হোক, সেটি শোষণ করার পর আমরা সেই ফল বা ফসল খাওয়ার পর আমাদের শরীরে তৈরি হয় কি? ব্লাড, রক্ত। আর সেই রক্ত স্বামী স্ত্রী যৌন মিলনের মাধ্যমে ভ্রূণ তৈরি করে মানুষ সৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে না মুসলমান? কথা বুঝতে পারছেন তো যে মাটি থেকে কি করে মানুষকে সৃষ্টি করা হচ্ছে? নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আল্লাহর কোরআন সত্য, কিন্তু যদি আপনি বুঝতে না পারেন, পবিত্র কোরআনুল কারীমকে শুধু ওই রিডিং পড়ে নিয়ে আর সেটাকে সুন্দর কাপড়ে মুড়ে দিয়ে আপনার ওই আলমারিতে বা আপনার ওই সামসেটের মধ্যে রেখে দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল করেননি আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞান, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে হিস্ট্রি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে জিওগ্রাফি, ভূগোল, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে। আপনার চন্দ্র, গ্রহ, সূর্য, সূর্য কি করে সৃষ্টি করা হলো, চন্দ্র কি করে সৃষ্টি করা হলো, চন্দ্র সূর্যের অবস্থান, আপনার গ্রহ উপগ্রহের ব্যাপারে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে কতগুলো গ্রহ, তারা বলবেন ওটা না। হ্যাঁ, পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন, পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে রায়তু আহাদা আশারা কাওকাবান, 11টির কথা। বিজ্ঞানীরা দুটো আবিষ্কার করতে পারেনি এখনো। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে আকাশ সৃষ্টির ব্যাপারে কি বলো, বিজ্ঞানীরা বলবে স্কাই ইজ অনলি ওয়ান, আকাশ একটাই। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, ওহে পবিত্র কোরআনুল কারীম, ওহে লাস্ট স্ক্রিপচার, আখরি হেদায়েত, তুমি কি বলো আকাশের ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল মুলকের মধ্যে বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে স্কাই ইজ অনলি ওয়ান। আল্লাহর কোরআন বলছে আমি সৃষ্টি করেছি, মানে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশকে স্তরে স্তরে। আপনি বিজ্ঞানীদের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? বিজ্ঞানীরা আজ অব্দি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক তত্ত্ব রয়েছে যেগুলো আজ অব্দি আবিষ্কার করতে পারেনি। তো বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত পবিত্র কোরআনুল কারীমের 70% বিজ্ঞানীরা হয়তো আজকে বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করে বিভিন্ন ব্যাখ্যার দিকে তারা দৃষ্টিভঙ্গি দিয়ে তারা আবিষ্কার করতে পেরেছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীমে আজ থেকে 1400 বছর পূর্বে এই ধরনের কথা যদি মানুষের সামনে বলা হতো, এই যন্ত্রপাতি আবিষ্কারের ফলে আজকে পবিত্র কোরআনুল কারীম আরো মানুষের নিকট উপস্থাপন করা হচ্ছে সত্য হিসাবে। বলেই তো আজকে শত শত হাজার হাজার বিধর্মীরা, গায়র মুসলিমেরা আজকে ইসলাম অ্যাকসেপ্ট করছেন। তার মানে আল্লাহর কোরআন সত্য। আমার বলার উদ্দেশ্যই ছিল, যাই হোক, আমি মাতৃগর্ভে ভ্রূণের দশা নিয়ে বলছিলাম যে আমরা একটা জগতে ছিলাম আলামে আরওয়াহাতে,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করলেন, আর সেই মানুষ স্বামী স্ত্রী যৌন মিলনের পর মাতৃগর্ভে কি ভ্রূণ তৈরি হলো। প্রথম 40 দিন সেটা কি অবস্থায় থাকে? পানির মতো থাকে। তারপরে 40, তারপরে 40, মানে 120 দিন সেটা রক্তপিণ্ড মাংসের মতো থাকে মায়ের পেটে। যে মায়েরা গর্ভবতী হচ্ছে জিজ্ঞেস করবেন যে প্রথম 120 দিন কি অবস্থায়, কি রকম ফিল হয়, কোন রকম চালা বা কোন রকম শব্দ পাওয়া যায় কি? মায়েরা বলবে না না না, গর্ভবতী হওয়ার পরে তিনারা বুঝতে পারবেন যে হ্যাঁ পেট একটু ভারী ভারী মনে হচ্ছে। কিন্তু 120 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনার তরফ থেকে একজন ফেরেশতাকে পাঠান রূহ নিয়ে, রূহ বা আত্মা নিয়ে। সেটা 120 দিন পর মাতৃগর্ভে ওই মাংসপিণ্ডের মধ্যে আত্মা দিয়ে দেয়। আর কি তার তকদির, ভাগ্য, দুনিয়াতে এই মানুষটি যাবে, কার সন্তান হবে, কোথায় জন্মগ্রহণ করবে, কবে মৃত্যুবরণ করবে, দুনিয়াতে এর কাজকর্ম কি হবে, এ সারাবি হবে না নেশাখোর হবে, এ পথভ্রষ্ট হবে না সঠিক পথে থাকবে, সেইগুলো লিখে দেওয়া হয়। মুসলমান, আজকে আমাদের সৌভাগ্য যে আজকে মুসলিম হিসাবে আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তাহলে প্রশ্ন হতে পারে যে তারা কি অপরাধ করলো? যারা হিন্দুর বাড়িতে জন্মগ্রহণ করলো, যারা খ্রিস্টানদের বাড়িতে জন্মগ্রহণ করলো, সেই বাচ্চাদের কি অপরাধ? মরার পরে তাদেরকে তো জাহান্নামে যেতে হবে যদি ঈমান নিয়ে না মরতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিস দেখেন, নবী আমার বলছেন যে প্রত্যেক শিশুই সে খ্রিস্টানের বাড়িতে জন্মগ্রহণ করুক, হিন্দুর বাড়িতে জন্মগ্রহণ করুক, ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করুক, পৃথিবীর যেখানে যে ধর্মাবলম্বীর মানুষের বাড়িতে জন্মগ্রহণ করুক না কেন, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দিনুল ফিতর মানে ইসলামে জন্মগ্রহণ করান। পরবর্তীতে মাতা পিতা মা বাবাকে দেখে তারা হয়তো পথভ্রষ্ট হয়ে যায়। দেখছে বাবা মূর্তি পূজা করছে, সেও মূর্তি পূজা করছে। দেখছে বাবা অমুক ওয়ার্শিপ করছে, ইবাদত করছে, সেও সেইভাবে ওয়ার্শিপ করছে বা ইবাদত করছে। কিন্তু আপনি দেখবেন যে পরবর্তীতে যখন বিবেক বুদ্ধি হয়, অনেক খ্রিস্টান ভাইরা, শত শত হিন্দু ভাইদের নাম আমি বলতে পারবো, যারা পরবর্তীতে ইসলাম কি জিনিস জানতে পেরে আবার ইসলামে ফিরে এসেছে। কথাগুলো বুঝতে পারছেন তো? একবার দরুদ পড়ুন, আমি আমার বক্তব্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন আমি ছেড়ে যাব, একদিন আমি ছেড়ে যাব এ মায়ার সংসার, আর কাফন হবে বিছানা আমার, ওই মাটির নিচে ঘর ভাই রে, ওই মাটির নিচে ঘর। একদিন আমি ছেড়ে যাব, একদিন আমি ছেড়ে যাব এই সুখের সংসার, আর কাফন হবে বিছানা আমার, ওই মাটির নিচে ঘর ভাই রে, ওই মাটির নিচে ঘর। কে জানাজা যখন কান্ধে নিবে, আর ভাই বেরাদার সঙ্গে যাবে, আর দাফন করে ফিরবে তারা, সবাই হবে পর। কান্ধে নিবে ভাই বেরাদার সঙ্গে যাবে, আর দাফন করে ফিরবে তারা, সবাই হবে পর ভাই রে, ওই মাটির নিচে ঘর।